بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في آية أخرى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في موضع آخر: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা, গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইয়ামুল জুমার দিনে মসজিদে আসার, বসার, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ। আইয়ুহাল ইখওয়া ওয়াল আখওয়াতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, মুসাল্লিয়ান ইকরাম,
আজকে আপনাদের সামনে আমার খুতবার বিষয় সন্তান প্রতিপালনে কতিপয় বর্জনীয় কাজসমূহ। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যতগুলো নেয়ামত দিয়ে আমাদেরকে আকৃষ্ট করেছেন, যতগুলো নেয়ামতের দিকে আমরা আকৃষ্ট হই, একজন পিতামাতা হিসেবে বা একজন মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নেয়ামতে আমরা পুলকিত হই, তন্মধ্যে সবচেয়ে একটি উত্তম নেয়ামত হচ্ছে সন্তান। সেটা আমরা বুঝতে পারি যখন কোনো মানুষের সন্তান হয় না, তখন তার হাহাকার, তার বেদনা, এটা শুধুমাত্র সাধারণ মানুষের কাছে না, অসাধারণ মানুষের কাছেও এই বিষয়টা ছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু ওনার কোনো কি হয়নি, সন্তান হয়নি, একদম শেষ বয়সে গিয়ে। পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তানের সুসংবাদ দিলেন। ফেরেশতা বললেন, ইসমুহু ইয়াহইয়া, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধৈর্যশীল পুণ্যবান সন্তানের নিশ্চয়তা দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দোয়া করেছেন, যে দোয়াগুলো আমরা নেককার সন্তানের জন্য করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তার দোয়ার কারণে একদম জীবনের শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন, পরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। এটা নবী রাসূলদের কথা, ওনাদের একটা এক্সপেকটেশন ছিল, আল্লাহর কাছে একটা চাওয়া পাওয়া ছিল, শেষ বয়সেও গিয়ে, একদম বয়োবৃদ্ধ অবস্থায় গিয়ে, আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দেন। এটা দ্বারা বোঝাতে চাইলাম, সন্তান পিতামাতার জন্য অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা আকর্ষণের জিনিস। বিশেষ করে মায়ের সাথে সন্তানের একটা ইন্টারজেনারেশন লিঙ্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করে দেয়, যেটাকে আমরা বাংলায় বলি আন্তঃনারীচ্ছেদ্য সম্পর্ক। সন্তানের যদি কিছু হয়, মায়ের কলিজায় টান পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরান 3 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়া খাইলিল মুসাওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা আখিরিল আয়া সূরাত আলে ইমরানের মধ্যে 14 নম্বর আয়াতে মানুষকে আকৃষ্ট করে এরকম একটা লম্বা লিস্ট দিয়েছেন। 1 নম্বর বলেছেন মিনান নিসা, 1 নম্বর মহিলা, 2 নম্বর ওয়াল বানিনা, সন্তান সন্ততি। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাহ, কারিকারি স্বর্ণালঙ্কার, স্বর্ণরূপা, দামি দামি জিনিস। ওয়া খাইলিল মুসাওয়ামা, পছন্দসই ঘোড়া, গাড়ি। ওয়াল আনআমি ওয়াল হারফ, গবাদি পশু, নিজের চারণভূমি, ক্ষেত কামারের জায়গা, ব্যবসা বাণিজ্য, এগুলো হচ্ছে পরের লিস্ট। 2 নম্বর একজন মানুষের জন্য সবচেয়ে প্রিয় জিনিস কি? তার সন্তান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলছেন, যখন একটা মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার কাছ থেকে তার আমল কি হয়ে যায়? তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আমরা সবাই জানি, কয়টা ছাড়া? ইল্লা মিন সালাত, 3টা ছাড়া।
তিন নম্বরের মধ্যে একটা কি, আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ, সৎকর্মশীল সন্তান যে তার পিতামাতার জন্য কি করে, দোয়া করে। সুবহানাল্লাহ। সুতরাং সন্তান পাওয়া যেরকম নেয়ামত, আমরা যেরকম নেয়ামত প্রাপ্ত হই, সন্তান আমাদের জন্য যেমন আকর্ষণীয় একটা জিনিস, বড়ই আকাঙ্ক্ষার একটা জিনিস, ঠিক তেমনি এই সন্তান শুধুমাত্র আমার দুনিয়ার জন্য আকাঙ্ক্ষার জিনিস নয়। আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাকে 5টা সন্তান দিল, 6টা সন্তান দিল, আমার 2টা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিল। দুনিয়ার নিয়ামত তো আমি পেয়ে গেলাম, দুনিয়া তো আমার কলিজা ঠান্ডা হলো, আখিরাতে আমি এই সন্তান গিয়ে আমি জান্নাত কোয়ালিফাইড করতে পারবো কিনা, জান্নাতে যেতে পারবো কিনা, এই ব্যবস্থাটাও আমাদেরকে করে যেতে হবে। না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত জানতেন, মানুষের জন্য সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে 2 নম্বর সন্তান, নেয়ামতের জিনিস, ভালোবাসার জিনিস। আবার সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পুরুষের জন্য 4টা জিনিস হচ্ছে ফিতনা, ওয়ান অফ দেম হচ্ছে সন্তান। একজন পুরুষ, একজন পিতামাতা, এখানে পুরুষের কথা বিশেষ করে বলা হচ্ছে, তার জন্য তার পরিবার হচ্ছে ফিতনা, তার মাল হচ্ছে, সম্পদ হচ্ছে ফিতনা, তার সন্তান হচ্ছে তার জন্য ফিতনা। আল্লাহু আকবার। সুতরাং এই ফিতনাটা যদি আপনি প্রপার গাইডলাইন দিয়ে যদি দুনিয়াতে তৈরি করে যেতে না পারেন, তাহলে এটা আপনার জাহান্নামের কারণ হবে, বলেন নাউযুবিল্লাহ। সন্তান দুনিয়াতে আনা বড় বিষয় নয়, সন্তান আপনি নিয়ামত প্রাপ্ত হলেন এটা বড় বিষয় নয়। সন্তানকে যদি আপনি পরিপূর্ণ গাইডলাইন দিয়ে আল্লাহ এবং তার রাসূলের যে বিধান, সে বিধান অনুযায়ী যদি আপনি পরিচালিত করে তাকে যদি আপনি প্রকৃত মানুষ, মুমিন, মুত্তাকি তৈরি করে যেতে না পারেন, এই সন্তান দুনিয়ায় যেভাবে আপনাকে কষ্ট দিবে, আখিরাতেও এই সন্তান আপনার ক্ষতির কারণ হবে। আমরা অনেক সময় সন্তানকে লালন পালন করতে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে যাই, সীমা লঙ্ঘনকারী হয়ে যাই। সন্তানকে সবকিছু দিতে গিয়ে আমরা সীমা লঙ্ঘন করি। আপনি অবাক হয়ে যাবেন, একজন পিতা পৃথিবীর মধ্যে যত অন্যায় কাজ করে বেশিরভাগ হচ্ছে তার পরিবারের জন্য। একজন পিতা যত কাজ করে, বা একজন মা তার স্বামী নেয়, ধরেন সে যত ন্যায় অন্যায় কাজ করে সব কিসের জন্য? সন্তানের জন্য, পরিবারের জন্য। একটা মানুষ যত অপরাধ করে, একজন মানুষ পেশাদার খুন করে, ডাকাতি করে, চুরি করে, রাহাজানি করে, ঘুষ খায়, চাঁদাবাজি করে, দেখবেন সে বছরে 2টা শার্টও কেনে না। আপনি মানুষগুলোকে দেখবেন, যে মানুষগুলো অন্যায় কাজ করে, হারাম কাজ করে, দেখবেন এদের পিছনে এরা খুব বেশি টাকা খরচ করে না। তাহলে এত কোটি কোটি টাকা সে যে জুলুম করে কামাচ্ছে, সেগুলো কোথায় খরচ করছে? তার পরিবারের নিকট, তার পরিবারের কাছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি অনুরোধ করব, সন্তান যেভাবে আপনারা পেলেন, এই সন্তানকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় আপনি যদি গড়ে তুলতে চান, মুমিন মুত্তাকি হিসেবে গড়ে তুলতে চান, এই সন্তানকে যদি আপনি আপনার সাদাকায়ে জারিয়া হিসেবে আপনি আপনার দুনিয়ায় রেখে যেতে চান, অথবা আপনার জীবদ্দশায় তাকে হাদিস শিখাতে চান, তাকে আমল শিখাতে চান যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সে আপনাকে গরু ছাগল কুকুরের মতো ট্রিট না করে মানুষের মতো ট্রিট করবে, যার মাধ্যমে সে জান্নাত পাবে, এই মেন্টালিটির করে গড়ে তুলতে চান, আপনাকে অবশ্যই আপনার সন্তানকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে, তার দ্বীনের শরীয়তের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। না হলে আপনার সন্তান যখন বড় হবে, 6-7-এ পড়লেও সে আপনাকে কুকুরের মতো আচরণ করবে, সে আপনাকে হায়াওয়ান মনে করবে, আপনাকে সে এটিএম মেশিন মনে করবে, সেভাবে আপনাকে ট্রিট করবে। হুজ টু ব্লেম? ইউ হ্যাভ টু ব্লেম।
দোষ কার? আপনার। আপনি তো আপনার সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করেননি, তার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন স্মার্ট করার জন্য, এন্ড হি ইজ ওভার স্মার্ট নাও। তাকে স্মার্ট বানানোর জন্য আপনি অনেক টাকা খরচ করেছেন, এখন সে ওভার স্মার্ট হয়ে গেছে, আর কি অসুবিধা কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য যারাই আমাদের সন্তান, আমাদের যাদের রয়েছে, আমি বলছি না আপনি একটা ভালো ইনস্টিটিউশনে পড়াবেন না, পড়াবেন, কিন্তু ওই ইনস্টিটিউশনে আপনার সন্তানকে আপনি পড়াবেন যেখানে আপনার সন্তানের সাথে তার রবের সাথে কানেক্টেড করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওই ইনস্টিটিউশনে আপনি আপনার সন্তানকে পড়াবেন যেখানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাকে প্রকৃত সঠিক জ্ঞান ধারণা দেওয়া হয়। যে টাকা আপনি ওই প্রতিষ্ঠানে আপনার সন্তানের পিছনে খরচ করবেন, ওয়াল্লাহি এটা সাদাকাতুন জারিয়া, এটা সাদাকায়ে জারিয়া, হাদিহি সাদাকা, এটা সাদাকা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, যে ব্যক্তি দান করে তার সম্পদ কখনো কমে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার অনুরোধ থাকবে, যে সকল দিনী ভাইরা আমাদের রয়েছেন যারা কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুযায়ী চলতে চান, তারা অবশ্যই নিজের সন্তানের ব্যাপারে সিনসিয়ার হবেন এবং সন্তানদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর চেষ্টা করবেন। এবং যেখানে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাবেন না, সেখানে তাদেরকে আমাদের আকীদা মানহাজের যে বইগুলা রয়েছে সেগুলো এখান থেকে কিনে নিয়ে গিয়ে পারিবারিক তালিমের মাধ্যমে তাদেরকে জ্ঞানটা অর্জন করাবেন। আমাদের অনেক প্রকাশনী বই আছে, একদম প্রিকেজি থেকে শুরু করে, আপনি সময় পাননি, সুযোগ হয়নি, আপনার বিভিন্ন কারণে আপনি ভর্তি করাতে পারেননি, কিন্তু আপনার সন্তানকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের সাথে যদি আপনি সম্পর্ক কানেকশন যদি আপনি করে দিতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে সেটার জন্য ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস। দুনিয়াতে আপনাকে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে, আখিরাতে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এবার আসি, আমরা যারা বাচ্চাদেরকে কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে গড়ে তুলতে চাচ্ছি, আমরা অনেকেই আমাদের সন্তানদেরকে, সোনামণিদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছি যেখানে কোরআন ও বিশুদ্ধ হাদিস অনুযায়ী তারা শিক্ষা অর্জন করছে। এই ক্ষেত্রে আমাদের লাইন ঠিক আছে, আমরা যে স্ট্রেটের মধ্যে আছি, যে পথের মধ্যে আছি, সিরাতের মধ্যে আছি, শারিয়ার মধ্যে আছি, পথ ঠিক আছে। এক্ষেত্রে আমাদেরকে কিছু কাজ বর্জন করতে হবে। আজকে সে বর্জনগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। প্রথম বিষয় হচ্ছে পিতামাতা ও সন্তানের মাঝে যোগাযোগের অভাব। বর্তমানে আমাদের সময়ে একটা টেন্ডেন্সি দেখা যায়, আমরা যারা মাদ্রাসা পরিচালনা করি, সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের গার্জিয়ানদের মধ্যে দেখা যায়, যে সন্তানদেরকে একেবারে দিয়ে দিব। এটা একটু ছোটকাল থেকে শুরু করি। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে পিতামাতা দুইজনেই চাকরি করে এবং সন্তানদেরকে দেখার মতো কেউ নাই। বিশেষ করে আমাদের এই পতেঙ্গা এলাকাতে এই প্রবলেমটা প্রকট। স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, সন্তানকে দেখবে কি? এই জন্য একটা সন্তানকে আবাসিক দিয়ে দেয়া হয়, ছোট কাল থেকে একটা সন্তানকে আবাসিকে দিয়ে দেয়া হয়। আবার অনেকেই সন্তান দুষ্টু, সন্তানের জ্বালায় সে তার কাজবাজ করতে পারে না, সে একটু রিল্যাক্সেশন হওয়ার জন্য আবাসিকে দিয়ে দেয়। এই কাজগুলা আমাদের উচিত এই বিষয়গুলো নিয়ে মোরাজা করা, চিন্তা ভাবনা করা। আমরা একটা সময় অবশ্যই সন্তানদেরকে প্রেফার করি যে আপনারা সন্তানদেরকে আবাসিকে দিয়ে দেন, এটা আমরা নিজেরাও বলি। বেশিরভাগ সন্তানদেরকে আমরা যখন আবাসিক নিই, তাদের মধ্যে যে ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট, যে আচার ব্যবহার ক্যারেক্টারিস্টিক্স পাওয়ার কথা, সেটা আমরা পাই না। বেশিরভাগ সন্তান দুষ্টু হয়, বেশিরভাগ সন্তান অ্যাগ্রেসিভ মুডের হয়, কথা শুনতে চায় না, বেশিরভাগ সন্তান মিথ্যা কথা বলতে চায়, প্রতারণা করতে চায়, ফাঁকিবাজি করতে চায়, মাদ্রাসা থেকে চলে যেতে চায়, গার্জিয়ানদেরকে ভুল ইনফরমেশন দেয়, ওস্তাদের সাথে খারাপ আচরণ করে। এটার রিজনটা হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে আপনাদের যে টেন্ডেন্সিটা বিভিন্ন মাদ্রাসায় দিয়েছেন,
বা কোনো মাদ্রাসায় এমনি দিয়ে দিয়েছেন, ও সেখান থেকে কিছু শিখেনি, উল্টো আরো ওখানে যদি কোনো বৎস্বভাবে কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাদের কাছ থেকে আরো বদ অভ্যাসটা সে শিখে এসেছে। একটা পর্যায়ে গিয়ে আপনি আপনার সন্তানকে আবাসিকে দেবেন। আপনার সন্তান যখন বড় হবে, 6-এ উঠবে, 7-এ উঠবে, তার 10-12 বছর, 12 বছরের উপরে হবে, তাকে আপনি আবাসিকে দেন। এবং এই আবাসিকে দেওয়ার আগে তাকে পিতামাতার কাছ থেকে তার আদব আখলাকটা শিখিয়ে এরপর আপনি আপনার সন্তানকে দেন, তাহলে তাকে আমরা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারবো। এটা আমরা এখন বর্তমানে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি মাদ্রাসাতে। কারণ আমরা যখন একটা সন্তানকে তার সঠিক আদব আখলাকের মধ্যে পাই না, এটা আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হই। এটার প্রধান কারণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পিতামাতার সাথে সন্তানের যোগাযোগের অভাব, মিসকমিউনিকেশন। অনেক সময় বিষয়টা এমনও হয় যে সন্তানকে আপনি আবাসিক দিয়ে দিয়েছেন, এ কারণেই সন্তান আবাসিকে থাকলে নামাজ কালাম পড়বে, ইবাদত বندگی করবে, হারাম কাজে লিপ্ত থাকে না। কারণ আপনার ঘরের মধ্যে হারামের সয়লাব। আপনি নিজেও নামাজ পড়েন না, আপনার স্ত্রীও সালাত আদায় করে না, আপনি জাহেলি যুগে চলাফেরা করেন, বাসায় টেলিভিশন আছে, আপনি সিনেমা দেখেন, নাটক দেখেন, আপনার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চাকে বাঁচাই দিয়েছেন। এরকম সেভারাল রিপোর্ট আমরা পেয়েছি। অল্প বয়সে সন্তানদেরকে আবাসিকে দিয়ে দেওয়া, বা আবাসিকে আপনি না দিলেও বাসায় আপনার আছে, আপনার মায়ের কাছে বড় হচ্ছে, আপনার বোনের কাছে বড় হচ্ছে, আপনার শাশুড়ির কাছে বড় হচ্ছে, এই সন্তানটার সাথে পিতামাতার যোগাযোগ নাই বললেই চলে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, পিতামাতার জন্য সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে তার পিতামাতা। একজন সন্তানের জন্য সবচেয়ে বড় মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পিতামাতা। তার পিতামাতা আপনি যা করবেন সে সেটা শিখবে। এই জন্য সন্তান প্রতিপালন করতে হলে আগে আপনাকে নিজেকে ঠিক করতে হবে। আপনি নিজে জাহেল, আপনি নিজে মানুষের সাথে খারাপ আচরণ করেন, আপনি নিজে চুগলখুরি করেন, আপনার আয় রোজগার হারাম, আপনি অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকেন, আপনি গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, আর আপনি আশা করেন আপনার ছেলে ইমাম বুখারী, ইমাম মুসলিম হবে। ওয়ার্কলেস থিঙ্কিং, এটা কখনোই সম্ভব নয়। আগে আপনাকে নিজেকে ঠিক হতে হবে। চুলা থেকে ছাই বের হয়, খনি থেকে স্বর্ণ বের হয়, এটা আপনাকে মনে রাখতে হবে। চুলা থেকে কখনো স্বর্ণ বের হয় না। আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু প্রডিউস এ গোল্ড, আপনি যদি স্বর্ণ প্রোডাকশন করতে চান, আপনাকে স্বর্ণের খনি হতে হবে। তো আপনি নিজেই মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলেন, খারাপ আচরণ করেন, আপনার নিজের লেবাসের দিকে তাকালে আপনাকে মুসলমান মনে হয় না, নাম দিয়ে জিজ্ঞেস করতে হয়। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী যখন বাংলাদেশে আসছিল, মুসলমান খুঁজে পাইতেছে না, এই জন্য লুঙ্গি খুলিগুলি চেক করা লাগছে। কথা বুঝেননি? যে চেক করতেছে তারাও মুসলমান মনে হচ্ছে না। কেন? কারণ মুসলমানদের শাকাল, মুসলমানদের যে ফিতরাত, যে অভ্যাস, ক্যারেক্টারিস্টিক্স, যেটা দেখলে বোঝা যায় এটা মুসলমান, এটা না পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে ছিল, না আমাদের মুসলমানদের কাছে ছিল। এত বছর হয়ে যাওয়ার পরও আমরা দিনী শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে যথেষ্ট আগ্রহী, আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরা, কিন্তু নিজেরা কিভাবে পরিবর্তন হবো এটা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। যার কারণে সন্তানরা যদি বেপথেও যায়, আমরা তাদেরকে কারেকশন করার ব্যাপারে আমাদের কোনো উদ্যোগ থাকে না। এই জন্য সন্তানদের কাছে আপনাকে এখন বলা হচ্ছে, যারা সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, তারা বলছেন সন্তানের সাথে কোয়ালিটি টাইম পাস করার জন্য। কোয়ালিটি টাইম পাস, আমরা এখন কোয়ালিটি টাইম পাস করি, বাচ্চাদের সাথে সম্পর্ক স্থাপন করি। এক সপ্তাহে প্রতিদিন আমি বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, বৃহস্পতিবার আবাসিকে এসে ওই যে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তাকে ভর পেটে ওই যে ঝাল, যত ধরনের ফাস্ট ফুড আছে সবগুলো খাওয়াই দিই। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি টাইম পাস। বাচ্চাদেরকে সি বিচে নিয়ে যাব, যত অখাদ্য আছে সব খাওয়াই দিব। বাচ্চাদের সাথে আমরা সময় দিই না, বাচ্চাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এই জন্য বাচ্চা যা চায় সেটা আমরা তাকে দিই, কোনটা ভালো কোনটা মন্দ যাচাই বাছাই করি না, কারণ আমি তো তাকে সময় দিই না। এই জন্য আমি পিতামাতাকে অনুরোধ করব, ছোটবেলা থেকে সন্তানদের সাথে আপনি কোয়ালিটি টাইম পাস করার ব্যবস্থা করুন। আপনার ইনকামকে যদি আপনি মনে করেন, আপনার চাকরিকে যদি মনে করেন আপনার কেরিয়ার, আপনার ব্যবসাকে যদি মনে করেন আপনি কেরিয়ার, আপনার পড়াশোনা যদি মনে করেন আপনি কেরিয়ার, মা হিসেবে আপনি যদি মনে করেন আমার পড়াশোনা,
আমি চাকরি বাকরি করি বা আমার অন্য কোনো বিষয়, এটা আমার ক্যারিয়ার, তাহলে আপনার সন্তান আপনার জন্য ক্যারিয়ার, সেটাকে আপনি ভুলে গেছেন। আপনি বৃদ্ধ হলে আপনাকে দেখবে কে, সেটাকে আপনি ভুলে গেছেন। আপনি মারা যাওয়ার পরে কে আপনার জন্য সাদাকায়ে জারিয়া হবে, সেটা আপনি ভুলে গেছেন। এই জন্য সন্তানের প্রতি মনোযোগী হতে হবে। অন্য কাজ বাদ দিয়ে আপনি আয় রোজগার কম করার প্রয়োজন হলে সন্তানের পিছনে যেভাবে আপনি সময় ব্যয় করাটা আপনার জন্য ইনভেস্টমেন্ট, আপনি চাকরির পিছনে যেভাবে ওভারটাইম করাটা আপনার জন্য ইনভেস্টমেন্ট, ব্যবসার পিছনে সময় দেওয়া যেভাবে ইনভেস্টমেন্ট, পড়াশোনার মধ্যে সময় দেওয়া যেভাবে ইনভেস্টমেন্ট, দিনী কাজে সময় দেওয়া যেভাবে ইনভেস্টমেন্ট, দাওয়াতি কাজ করা যেভাবে ইনভেস্টমেন্ট, সন্তানকে কোরআন ও বিশুদ্ধ হাদিসে অনুযায়ী তাকে গড়ে তোলা, সেটাও ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট, সাদাকাতুন জারিয়া। এই সন্তান আপনার জান্নাতের জাহান্নামের কারণ হতে পারে। তাকে দিন শিখাতে হবে, না হলে বয়স্ককালে আপনি দাড়ি টুপি নিয়ে আপনার অবস্থান হবে বৃদ্ধাশ্রমে। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রথম যে আমাদের ভুল কাজ সংশোধন করতে হবে সেটা হচ্ছে সন্তানের সাথে আমার যোগাযোগটা বাড়াতে হবে, সন্তানের সাথে আমার কমিউনিকেশনটা বাড়াতে হবে, তার সাথে আমাকে ফ্রেন্ডলি বিহেভ করতে হবে। একটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত এখন বর্তমানে আধুনিকায়নের যুগে, সেটা হচ্ছে আমাদেরকে সন্তানের বন্ধু হতে হবে না। আই ক্যানট বি ফ্রেন্ড উইথ মাই চিলড্রেন, আমি আমার সন্তানের সাথে বন্ধু হতে পারি না, আমাকে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। অনেক শিক্ষক এটা বলেন, আমাকে ছাত্রের বন্ধু হতে পারে, ইউ ক্যানট বি ফ্রেন্ডস উইথ ইউর স্টুডেন্টস। আপনি আপনার ছাত্রের সাথে বন্ধু হতে পারেন না, তার সাথে ফ্রেন্ডলি বিহেভ হতে হবে, আপনার আচরণটা ফ্রেন্ডলি হতে হবে, বাট ইউ ক্যানট বি ফ্রেন্ড। আপনার সন্তান যাতে বুঝে আপনি তার মা বাপ, আপনি তার পিতা মাতা, ওই ক্লাসিফিকেশনটা, ওই স্ট্যাটাসটা কিন্তু মেনটেন করতে হবে। কিন্তু বর্তমান সিভিলাইজেশন আমাদেরকে শিখাচ্ছে একদম ইজি অ্যাক্সেস, যা ইচ্ছে তার মা বাবার সাথে শেয়ার করা, না লা ইয়াজুজ, হারাম। ওই ক্লাসিফিকেশনটা আপনি সন্তানকে বুঝাবেন। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনি যখন আপনার স্ত্রীর সাথে একান্তে থাকবেন, দরজা যখন বন্ধ থাকবে, আপনার সন্তান কি দরজা ঠেলে ঢুকে যাবে নাকি সে অনুমতি নেবে? বলেন। আপনি যখন আপনার স্বামী স্ত্রী একান্তে সময় বা কোনো কারণে আপনি বসে আছেন, দরজা বন্ধ আছে, দরজা খোলা নেই, সন্তান কি অনুমতি নেবে না ডাইরেক্ট ঢুকে যাবে? এটা হচ্ছে ফ্রেন্ডলি বিহেভ, এটা হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড। বন্ধু মানে ইজি অ্যাক্সেস, কোনো কি নাই, শরীয়ত আপনাকে সেটা দেয়নি। শরীয়ত আপনাকে সন্তানের সাথে সমস্ত বিষয় শেয়ার করার ইখতিয়ার দেয়নি। ঠিক তেমনি কিভাবে আপনি যোগাযোগ স্থাপন করবেন, একটা 5 বছর বাচ্চার সাথে সম্পর্ক স্থাপন করা, শেয়ার করা, 10 বছরের একটা বাচ্চা, 15 বছরের বাচ্চার বয়সের উপর ভিত্তি করে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে। মেয়ে যদি বড় হয়, তাহলে দেখা যাচ্ছে মার সাথে তার কানেক্টিভিটিটা ভালো হতে হবে, অ্যাক্সেসটা ভালো হতে হবে, মার কাছে সে তার বিষয়টা শেয়ার করবে। ছেলে যদি বড় হয়, ছেলে তার বাবার কাছে বিষয়টা শেয়ার করবে। এভাবে আমাদেরকে কমিউনিকেশন বিল্ড আপটা শিখতে হবে। আশ্চর্য বিষয় হলো সত্য, কমিউনিকেশনের ক্ষেত্রে অধিকাংশ গার্জিয়ান আমরা জাহেল, আমরা জানি না সন্তানের সাথে কিভাবে আচরণ করতে হবে, যোগাযোগ স্থাপন করতে হবে। এটা আমাদেরকে শিখে নিতে হবে। বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের সালাফি মানহাজের মধ্যে অনেকেই ইফেক্টিভ প্যারেন্টিং এর ব্যাপারে, পজিটিভ প্যারেন্টিং এর ব্যাপারে অনেক গাইডলাইন দিচ্ছে। আমাদের উচিত এই বিষয়গুলো ফলো করা। আদারওয়াইজ বাচ্চাদেরকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেও আমরা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবো না। 2 নম্বর যে বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সন্তানের ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব না দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলা আন-নাস উম্মাতান ওয়াহিদা। আল্লাহ যদি চাইতেন এই পুরো পৃথিবীর মানুষকে এক উম্মাহ করতে পারতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু মানুষ সর্বদা মতভেদ করতেই থাকে, মানুষের মধ্যে মতের পার্থক্য থাকেই। ইল্লা মান রাহিমা রাব্বুক, যে আপনার যার প্রতি আল্লাহ রহম করেছে সেটা ব্যতীত পৃথিবীর অধিকাংশ মানুষ মতভেদপূর্ণ জিনিসের মধ্যে লিপ্ত, মতবিরোধের মধ্যে লিপ্ত। মানুষ কখনো একটা বিষয়ে মুয়াফিক হতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। যার উপর আল্লাহ রহম করেছেন সে ভিন্ন। ওয়ালিযালিকা খালাকাহুম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, এভাবে তোমার প্রভুর বাণী পূর্ণতা লাভ করবে
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি নিশ্চয় জাহান্নাম পরিপূর্ণ করব জিন এবং মানুষকে দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতটা বোঝার জন্য সূরা যুখরুফের একটা আয়াত আপনার লাগবে, সেটা হচ্ছে ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আমি মানুষকে জ্ঞান, বিবেক, বুদ্ধির তারতম্য দিয়ে সৃষ্টি করেছি যাতে তারা একে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক সময় আমরা সন্তানের কাছ থেকে ওভার এক্সপেকটেশন করি, তার যে সামর্থ্য সেটাকে আমরা বিবেচনা করি না। আমার ছেলে ওস্তাদ হাফেজ হওয়াই লাগবে, আপনি তার চামড়া তুলে ফেলবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে কি একটা সন্তানকে হাফেজ বানানো আপনার জন্য ওয়াজিব, ফরজ? একটা সন্তান পারছে না, তাকে যখন বলা হয় আপনার সন্তানকে আপনি কিতাবখানায় দেন, বলেন কি অন্য মাদ্রাসায় নিয়ে যাব, হাফেজ করতেই হবে। যেমন কি ওনার উপর ওহী আসছে তার ছেলেকে হাফেজ করা লাগবে। একজন ওস্তাদ বা একটা সন্তান, আমি আপনাকে একটা একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি বলে দিই, কারা হাফেজ হতে পারবে। ইন এন এভারেজ একটা হাফেজ যদি ডেলি দুই পৃষ্ঠা সবক দিতে পারে, সে হাফেজ হওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট। 2 পৃষ্ঠা মিনিমাম তাকে নতুন পড়া দিতে হবে এবং কন্টিনিউ করতে হবে এটা। আর যে সন্তান মিনিমাম 1 পৃষ্ঠা পড়া দিতে পারে তাকে আপনি হাফেজের জন্য ট্রাই করতে পারেন অ্যাটলিস্ট। আর যে ছেলে ডেলি 1 পৃষ্ঠাও দিতে পারে না এবং তার ইয়াদ থাকে না, আপনি যতদিন তাকে হিফজখানে রাখছেন তার সময় নষ্ট করছেন, তার হায়াত নষ্ট করছেন। এখানে অনেক সন্তান আমাদের এখানে আছে, আমাদের দিনী ভাইদের 15-16 বছর বয়সে আমার কাছে এসেছে, ক্লাস 4-এ ভর্তি করিয়ে দিয়েছি, তার একুলো শেষ। হেফজ করে এসেছে 16 বছর বয়স, 17 বছর বয়সে একটা ছেলে এসএসসি পরীক্ষা দেয়। 16 বছর বয়সে আমার কাছে নিয়ে এসেছে ক্লাস 4-এ, আমি তাও নিয়েছি, ছেলেটা ক্লাস 4-এ ভর্তি হওয়ার যোগ্য না। আপনি বুঝতে পারছেন? এবং আরো মজার বিষয়, যে ছেলেটাকে হাফেজ বানানোর জন্য আপনি এত সময় নষ্ট করলেন, তার হেফজের ইয়াদও নাই, সে হেফজ ভুলে গেছে। একুলো শেষ। ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিতে হবে, সন্তানের মেধা, তার বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিবেন। এটা আফসোস করার কিছু নয়, অনেক ব্যক্তি মাইন্ড করে ফেলেন আমার সন্তান কি দুর্বল নাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আয়াতকে আপনি বিশ্বাস করেন না? এটা সূরা যুখরুফের আয়াত। আল্লাহ মানুষকে এভাবে সৃষ্টি করেছেন এই জন্য আমাদের মধ্যে কেউ আলেম, কেউ মুহাদ্দিস হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ব্যবসায়ী হয়, কেউ আবার মেথর হয়, কেউ রিক্সাওয়ালা হয়। এটা আল্লাহ বিবেক দিয়ে এভাবে তৈরি করে দিয়েছেন, নাহলে তো দুনিয়া চলতো না রে ভাই। সবাই যদি ডাক্তার হয়ে যেত তো দুনিয়া চালাতে গিয়ে নার্স কে হইতো, ওয়ার্ড বয় কি হতো? এই সাধারণ বিবেক বুদ্ধিটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সন্তানের মেধা অনুযায়ী তাকে আপনি মূল্যায়ন করবেন, আগে আপনি বুঝবেন আপনার সন্তানের ক্যাপাসিটি কতটুকু। আবার আমাদের মধ্যে আবার এটার ডিফারেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে সন্তানের ক্যাপাসিটি আছে কিন্তু মা বাবার আলগা ভালোবাসার কারণে এই সন্তান মানুষ হয় না। আলগা ভালোবাসা বুঝেন তো, মানে পান থেকে চুন কষলে অবস্থা খারাপ হয়ে যাবে। মনে হচ্ছে যে এই ছেলেটাকে মঙ্গল গ্রহে গিয়ে রাখবে বা ব্যাংকারের ভিতরে ঢুকে রাখবে। এই ওভার স্মার্ট কিছু আমরা প্যারেন্টের প্যারেন্টিং আমরা পাই। পান থেকে চুন কষা যাবে না। আপনাকে বুঝতে হবে এটা আপনার পরিবার নয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান কখনো ফ্যামিলি হতে পারে না। অবশ্যই আমরা এগ্রিক, আমরা যেহেতু আমরা সন্তানদের দায়িত্ব নিয়ে থাকি, কখনো একজন শিক্ষক পিতামাতার রিপ্লেসমেন্ট নয়। মা বাবা যেটা পারে এটা কখনো শিক্ষক পারবে না। দে ট্রাইড দেয়ার বেস্ট, তারা তাদের সর্বোচ্চটা চেষ্টা করে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার পরিবার, আপনার সন্তান হচ্ছে 1 বা 2 জন। একটা মাদ্রাসায় 200 থেকে 500 ছেলে স্টুডেন্ট থাকে, তাদের একটা লিমিটেশন আছে। সুতরাং আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইয়ে যদি আপনার সন্তানকে মানুষ করা লাগে, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইন এ সার্টেন এক্সটেন্ট। আপনাকে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত স্যাক্রিফাইস করতে হবে। তার বেসিক স্ট্যান্ডার্ড যদি ঠিক থাকে আপনাকে তার সাথে চালিয়ে যেতে হবে, নাহলে আপনার সন্তান আপনার এই আলগা প্যারেন্টিং এর কারণে, ওভার স্মার্ট প্যারেন্টিং এর কারণে সন্তান নষ্ট হয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা সচেতন গার্জিয়ান তাদেরকে দেখি 1 বছরের ভিতরে সন্তানকে 4টা প্রতিষ্ঠান চেঞ্জ করেছেন। এটা কি তার লাভ হলো না ক্ষতি হলো? এটা হচ্ছে সন্তানের ব্যক্তিত্বকে গুরুত্ব না দেওয়া, সন্তানের ক্যাপাসিটিকে গুরুত্ব না দেওয়া। সন্তান যেটা পারে, সে সন্তান সম্পর্কে আপনার কোনো অ্যানালাইসিস না থাকা, সে কতটুকু দুর্বল কতটুকু সবল, এটা আমরা ম্যানেজমেন্টের ভাষায় SWOT অ্যানালাইসিস দিয়ে আমরা আমাদের সন্তানকে জাস্টিফাই করতে পারি। SWOT এটা 4টা শব্দ, SWOT,
স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। আপনার সন্তানের শক্তিশালী জায়গায় কোনগুলা, সে কোন কোন জায়গায় ভালো সেটা আপনাকে ডিসাইড করতে হবে। যেমন আপনার ছেলে শারীরিকভাবে শক্তিশালী, ঠিক আছে, অথবা তার মেধা ভালো, এইভাবে আপনাকে তার স্ট্রেংথ গুলো খুঁজে বের করতে হবে। সে তার কমিউনিকেশনটা ভালো, সে মানুষের সাথে আচার ব্যবহার ভালো করে, তার আচরণ সুন্দর। তার কিছু উইকনেস আছে, বিছানায় প্রস্রাব করে, হ্যাঁ, শুধু শুধু কান্নাকাটি করে, ফাঁকিবাজি করতে চায়, দুর্বলতা, পড়াশোনা করতে চায় না। তার অপরচুনিটি কি কি আছে, তার সম্ভাবনা কি কি, সে কেমন হতে পারে আপনার সন্তান, এবং তার থ্রেট কি কি, তার কোন কোন বিষয়গুলো খুবই ভয়ঙ্কর, যেগুলো তার ক্যারিয়ারের জন্য বিপজ্জনক হবে। এর সব পিতামাতা হিসেবে আপনাদের উচিত এগুলো অ্যানালাইসিস করে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন ওই শিক্ষকের সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার সন্তানকে তিনি একজন প্রকৃত অর্থে একজন মুত্তাকি বান্দা এবং দুনিয়াবী জীবনে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে আপনার হাতে দিতে পারবে। সে একাধারে মুহাদ্দিস আলেম হতে পারবে, অন্যধারে সে বড় ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে। তবে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সন্তান সম্পর্কে আপনার এই অ্যানালাইসিসটুকু আপনার যে শিক্ষক আছে, যে মাদ্রাসা আছে, তার সাথে শেয়ার করতে হবে, যেটা আমরা অধিকাংশ গার্জিয়ানে করি না। আমরা এটাকে গুরুত্বপূর্ণই মনে করি না, কিন্তু সন্তানকে বড় মুহাদ্দিস আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার করানোর জন্য আমার নিজে যেটা হতে পারিনি আমি, সেটা আমার সন্তানকে করানোর জন্য আমি বসেছি, তার উপর চাপিয়ে দিয়েছি আমি, জীবনে আমি ডাক্তার হতে পারি না, তোর ডাক্তার হওয়া লাগবে। এবং সে ডাক্তার হওয়ার জন্য তার কি কি সম্ভাবনা, তার কি এনভায়রনমেন্ট আমাকে তৈরি করে দেওয়া লাগবে, আমি সেটা করিনি। তার যে বিষয়গুলো আমাকে ওভারকাম করে ফেলার দরকার ছিল পিতামাতা হিসেবে, সে দায়িত্বটুকু আমি পালন করিনি। মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়াটা বড় বিষয় নয়। আপনি যদি সন্তানকে পরিপূর্ণ অর্থে গ্রহণ করতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনাকে আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত, আপনাকে নেয়ামত দিয়েছেন, এই সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। বেশিরভাগ গার্জিয়ান সন্তানদেরকে পানিশমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একই কাজ করেন। অতিরিক্ত মহব্বত দেখাতে গিয়ে সন্তানকে লাই দিয়ে ফেলেন, সন্তান বিপদে যেতে পারে এবং এটার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে 2 নম্বর বিষয় হচ্ছে সন্তানের ক্ষেত্রে আমরা তার বয়সটাকে, তার যে ব্যক্তির স্বাতন্ত্র্যবোধ, সে পারবে না, কতটুকু যোগ্যতা, সেটা আমরা বিবেচনা করব। 1 নম্বর বিষয় যেটা বলেছি, তার সাথে কমিউনিকেশনটা, ফ্রেন্ডলি বিহেভ, তার সাথে আমি বন্ধুত্বপূর্ণ আচরণ করব, বন্ধু হব না, তার সাথে আমার কনভেনিয়েন্ট, আমার যোগাযোগ ব্যবস্থাটা যাতে কম্প্রিহেন্সিভ হয়, সহজ হয়, তার সাথে আমার যাতে ইজি অ্যাক্সেস হয়, সে বাবা হয়ে যাতে আমাকে সম্মান করে, আবার বিপদের সময় আমাকে তার আশ্রয়স্থল মনে করে, আমার কাছে সে যাতে আসে। এই ধরনের একটা কমিউনিকেশন, সুন্দর একটা কমিউনিকেশন আমার মধ্যে থাকবে। এটা আল্লাহ একজন আলেম বুঝিয়েছেন, ফাফিরু ইলাল্লাহ, এই আয়াত দিয়ে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে পালিয়ে যাও। এটা একটা উদাহরণ দিয়েছেন। দেখেন, আপনি সন্তানকে অনেক মারলেন, প্রতিদিন আপনাকে সন্তানকে মারেন, কিন্তু কোনো অপরিচিত লোক যদি আপনার হাত থেকে আপনার সন্তানকে ছুটাই নিয়ে বলে, বাবা তুমি আমার সাথে চলো, বাবা তোমাকে অনেক মারে, আপনার সন্তানকে ওই লোকের সাথে যাবে না। যখন সে কোনো বিপদে পড়বে, ঘরের মধ্যে আপনি আছেন, আপনি খুব শাসন করেন সন্তানকে, ধরেন একটা ঠান্ডার বজ্রপাত হয়েছে, যে দৌড়ে দেখবেন আপনার কুলে চলে আসছে, সুবহানাল্লাহ। কারণ সে হচ্ছে আপনার জন্য নিরাপদ আশ্রয়স্থল। আপনি যতই তাকে শাসন করেন না কেন, পিতা মাতা যতই শাসন করে না কেন, সন্তান কিন্তু বোঝে যে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়ের জায়গা কোথায়। ব্রিজের উপরে সন্তান তার মাকে নিয়ে হাঁটছে, মাকে সে বারবার ধরছিল এবং পড়ে যাচ্ছিল, সে হাত ছুটে যাচ্ছিল, মা বলছিল বাবা শক্ত করে ধর। তো সন্তান বলছে, মা আমি ধরে লাভ নাই, কারণ আমি ধরলে বারবার ছুটে যায়, তুমি আমাকে ধরো, কারণ আমি জানি তুমি আমার মা, তুমি মরে যেতে পারো কিন্তু তোমার হাত আমাকে ছাড়বে। এটা হচ্ছে মা, এটা হচ্ছে পিতামাতা। এই সম্পর্কটাই আপনাকে তৈরি করতে হবে, এই কমিউনিকেশনটা আপনাকে তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং বুঝার তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর বিষয়, সেটা হচ্ছে শিশুর বয়সকে বিবেচনায় না নেয়া। আমরা বাচ্চাদেরকে শাসন করার সময় একটা উসুল আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন বলেছেন, একজন সন্তান যখন 7 বছর বয়স হবে, তাকে সালাতের জন্য আসতে ফুসলানোর জন্য, আসো সালাতে আসো।
10 বছর যখন একটা সন্তান হবে, সে যদি নামাজ পড়তে না আসে, সালাত আদায় করতে না আসে, তাকে প্রহার করতে বলা হয়েছে। এবার এই বাচ্চার বয়স যখন 12 বছর হয়ে যাবে, যখন তার মধ্যে একটা টিনেজের ভাব চলে আসবে, তাকে আর মারতে নিষেধ করে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন, তাকে বলেছে বিছানা পৃথক করে দেওয়ার জন্য। 12 বছরের সন্তান যখন হবে, তারপরে সে যখন আপনার কথা শুনবে না, আপনার বিছানা পৃথক করে দাও। এই হাদিসের মধ্যে আমাদের জন্য বাচ্চাদেরকে শাসন করার ফান্ডামেন্টাল বিষয় কিন্তু মজুদ আছে। আমরা অনেক সময় একটা 30 বছরের ছেলেকে শাসন করতে চাই। বড় ছেলে, বাপ বৃদ্ধ হয়ে গেছে, এখন তাকে শাসন করবে। 20 বছর একটা ছেলেকে সবার সামনে অপমান করবে। এটা অনেক শিক্ষকের ক্ষেত্রে, যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন, ইভেন আমার মাদ্রাসায় এরকম অনেক অকারেন্স আমি ঘটিয়েছি, অনেক ছাত্র ঘটিয়েছে। বড় ছেলে, 6-7 ছেলে শিক্ষকের গায়ে হাত তুলে ফেলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা রিজনটা কি? আপনি একটা বড় ছেলেকে কিভাবে শাসন করবেন সেটা বুঝতে না পারা। এটা আমি বলছি না শিশু অবশ্যই ভুল করেছে, কিন্তু তাকে শাসন করার ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিক্যাল ভুল আছে। আপনি একটা 16 বছরের বাচ্চাকে, আপনি একটা 7, 8, 9, 10 বা 10 বছর বয়সের বাচ্চাকে যেভাবে শাসন করা দরকার, পানিশমেন্ট করা দরকার, আল্লাহ রসুল বলেছেন, আপনি 17 বছরের বাচ্চাকে ব্যাট দিয়ে শাসন করতে চাচ্ছেন। প্রবলেমটা এই জায়গায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বছর হয়ে গেলে কিন্তু ব্যাট অফ। আল্লাহ রসুলের হাদিস। একটা সন্তান যখন 10 বছরের উপরে চলে যাবে, আপনাকে ব্যাট অফ করে দিতে হবে। তার সমস্যাটা আপনাকে অন্য বিষয় দিয়ে সমাধান করতে হবে। শাসন করে অনেক সন্তান আছে, দেখবেন আপনি একটু জোর গলায় কথা বলছেন বা বাবাকে ভয় পায়, তোর বাবা আসুক আমি বলে দেবো, এটা বললে তার অবস্থা খারাপ হয়ে যায়। তাকে আর পানিশমেন্ট দেওয়ার দরকার নেই। এই জন্য আমি অনুরোধ করব, প্যারেন্টিং এর ক্ষেত্রে, বাচ্চাকে লালন পালন করার ক্ষেত্রে তাকে যে আপনি শাসন করবেন, তার বয়সটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। আমি আমার উস্তাদদের ক্ষেত্রে এই বিষয়টা বলবো, বাচ্চাদেরকে শাসন করার সময়, সোনামণি ছাত্রছাত্রীদেরকে শাসন করার সময়, শিক্ষা দেওয়ার সময় তাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রথম, তার বয়স, তাকে আমি শাসন করব নাকি নসিহত করব। দ্বিতীয় বিষয়, সে যদি অপরাধ করে, অপরাধের মাত্রা কতটুকু, সে মাত্রা অনুযায়ী হয়তো আমি তাকে সতর্ক করব, নাহলে পানিশমেন্ট দেব। আপনি যে কোনো কাজে যদি পানিশমেন্ট দেন, তাহলে এই সন্তান কখনো আপনি ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন না। শিক্ষক হিসেবে আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ আপনি প্রপার হক আদায় করেননি। এই জন্য আমাদেরকে অবশ্যই সন্তান লালন পালন করার ক্ষেত্রে পিতামাতা, শিক্ষক, শিক্ষিকা, সন্তানের বয়স আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। 4 নম্বর বিষয়, যে বিষয়টা আমরা ভুল করি, সেটা হচ্ছে অন্যের সাথে তুলনা করা। বা নিজের 3টা সন্তান আছে, আমাদের ওস্তাদ আমার এই বাচ্চাটা খুব ভালো, এই 2টা একদম গাধা। সন্তানের সামনে কিন্তু এটা আমরা বলি। সন্তানকে কম্প্যারিজন করানো এটা খুব খুব গর্হিত একটা কাজ। অমুক ছেলে 1 হয়েছে, তুমি কেন 1 হওনি? আপনি অবাক হয়ে যাবেন, এই বছর আমি আমার সন্তানকে পরীক্ষা দেওয়াই নেই, শুধুমাত্র একটা কারণে, একটা মেয়ে খুব ভালো কিন্তু সে ফার্স্ট হতে পারে না। আমার মেয়ে ফার্স্ট হয়ে যায় বারবার, এই জন্য এই প্রতিষ্ঠানে ওই মহিলা ছড়াই দিয়েছে যে এটা প্রিন্সিপাল ছেলে যেন ফার্স্ট হয়, প্রিন্সিপালের মেয়ে যেন ফার্স্ট হয়। এই জন্য আমার মেয়েকে এই বছর আমি পরীক্ষাই দেওয়াই নেই, এবং এই মেয়েটা ফার্স্ট হয় আলহামদুলিল্লাহ। মা বাবার এক্সপেকটেশন হতো আমার ছেলেকে ফার্স্ট হওয়া লাগবে। এটা একটা রোগ, মানসিক রোগ। এটা আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে আপনার চাহিদা ফিল আপ করার জন্য। কম্প্যারিজন করানো, অমুকের ছেলে ফার্স্ট হয়েছে, আমার ছেলেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে হবে না। আপনার সন্তান আপনি যে উদ্দেশ্যে দিয়েছেন সেটাতে সফল কিনা। আমি এটা বলছি না যে পড়ালেখার ব্যাপারে সিনসিয়ার হন, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই হারাম, ঠিক না। এটা যে কাজ আপনাকে হারাম কাজে লিপ্ত করে দিবে, আপনার সন্তানকে প্রেসারে ফেলে দিবে, তার যোগ্যতার থেকে তাকে বেশি আপনি বিষয় চাপিয়ে দেবেন, সে অসুস্থ হয়ে যাবে। তার যোগ্যতা অনুযায়ী আপনি তাকে মূল্যায়ন করবেন। আপনি মাদ্রাসার শিক্ষকের সাথে পরামর্শ করবেন, প্রিন্সিপালের সাথে গিয়ে পরামর্শ করবেন, ভাইস প্রিন্সিপালের সাথে গিয়ে পরামর্শ করবেন। ওস্তাদ বাচ্চাকে তো 1 বছর পড়ালেন, কেমন দেখছেন, আমার বাচ্চা কোন জায়গায় হলে ভালো হয়। এবং শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব, আপনারা একটা ভাইটাল, আপনারা রাগ, ক্ষোভ, অপমান, হিংসা বিদ্বেষের উপরে উঠে আপনি কিন্তু শিক্ষক, আপনাকে এমন পরামর্শ দিতে হবে যে পরামর্শটা তার জন্য খায়ের, না হলে আপনার এই পরামর্শ আপনার জন্য জাহান্নামের কারণ হবে। সঠিক পরামর্শ আপনি দেবেন। এবং শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় ক্লাসরুমের মধ্যে কম্প্যারিজন করানো। এই জন্য আমরা শিক্ষক ট্রেনিং এর ক্ষেত্রে বলে দিই, দুর্বল ছেলেকে আগে টার্গেট করা এবং তাকে প্রমোট করা। তাকে যে সে যদি একটাও পারে তাকে বেশি বেশি তাকে প্রমোট করা, তাহলে একটা দুর্বল স্টুডেন্ট এভাবে উঠে আসবে। কখনো তাকে আন্ডারস্টিমেট করে, নিচু হীনমন্য করে
একটা সন্তানকে আপনি কখনো বড় মানুষ করতে পারবেন না। এই জন্য আপনার সন্তান যদি কিছু না পারে, ফার্স্ট সেকেন্ড থার্ড সে হতে পারেনি, পুরস্কার অ্যাচিভ করতে পারেনি, আপনার চাহিদা মতো সে রেজাল্ট আনতে পারেনি, তাকে তিরস্কার করবেন না। সে যতটুকু অ্যাচিভমেন্ট পেয়েছে সেজন্য তাকে আপনি মারহাবা দেবেন এবং তার ভুলগুলোর ব্যাপারে আপনি বলবেন ইনশাআল্লাহ আগামীবারে আপনি একটু সতর্ক হলে ঠিক হয়ে যাবে, আমার সন্তান পারবে ইনশাআল্লাহ। 5 নম্বর বিষয় হচ্ছে সন্তানদের মধ্যে সমতা ও ইনসাফ বজায় না রাখা, যেটা আমি খুতবার শুরুতে আপনাদেরকে সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় এবং আদালত শিক্ষা দেন। আমাদের সমাজে প্রায় দেখবেন আপনি, এটা আমার পরিবারের মধ্যে রয়েছে, আমার বাপ চাচারা 4 জন। যখন আমার বাবা জন্মগ্রহণ করে এবং আমার চাচা জন্মগ্রহণ করে, তাদেরকে আমার দাদা 18 ঘন্টা করে লিখিত দেয়, 14 ঘন্টা বা 18 ঘন্টা লিখে দিয়ে দেয়। এরপরে আমার আরো 2 জন চাচা জন্মগ্রহণ করে, কিন্তু তাদেরকে লিখিতভাবে দেয়া হয় 6 ঘন্টা করে, তাও ওনাদের কিনা টাকায় জায়গা, মানে চাচারা বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, ওই টাকা দিয়ে জায়গা কিনে তাদের নামে লিখে দেওয়া হয়েছে। তার বাপের সম্পত্তি কোথায়? অধিকাংশ ক্ষেত্রে ছোটবেলা থেকে আমরা অনেক সন্তানকে আমরা এক চোখে দেখি না, সব সন্তানকে। কিছু সন্তানকে আমরা প্রায়োরিটি দিই আর কিছু সন্তানকে আমরা প্রায়োরিটি দিই না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, একটা সন্তান অটিস্টিক, ব্রেন কম, তার হাত একটা অচল, পা একটা অচল, দুর্বল, তাকে বেশি আপনি গুরুত্ব দিবেন নাকি আপনার যে বাচ্চাটা সচল তাকে বেশি গুরুত্ব দিবেন? বলেন তো। যে বাচ্চাটা দুর্বল তাকে আপনার বেশি টেক কেয়ার করার কথা না, কারণ সে দুর্বল, কিন্তু আমরা করি উল্টা। ভালো ছেলেটাকে ভালো স্কুলে পড়াও, আরে রে 3 খানায় দিয়ে দাও, কোনো মতে ফাতিহা টাতে মিলাদ টিলাদ করে সংসার টংসার চালাবে। হারাম। সম্মানিত উপস্থিতি, সন্তানদের ক্ষেত্রে সমতা বজায় রাখবেন, ইনসাফ করবেন। নাস্তা যদি আপনি আসেন, আপনার 3টা সন্তান, ছেলে মেয়ে, সবার জন্য একই। অনেক সময় আবার আমরা মেয়েদেরকে প্রায়োরিটি কম দিই, আমার সন্তান বড় হলে আমাকে খাওয়াবে, এজন্য মেয়েকে দিলেও কি না দিলেও কি না। সন্তান সমানভাবে আপনাকে ইনসাফ বজায় রাখতে হবে। এটা বড় হয়ে পর্যন্ত আমাদের মেন্টালিটির মধ্যে এটা থেকে যায়। সন্তান যেটা ভালো লাগে তাকে সম্পত্তি বেশি দিই, যেটা ভালো লাগে না তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করি। ছোটবেলা থেকে আমরা কিন্তু এই কাজ করে থাকি, এটা আমরা প্রায় দেখি। যখন 2-3টা বাচ্চা একসাথে পড়ে, বাবা মা অনেক সন্তানকে, আমাদের মধ্যে দেখা যায় 2টা সন্তান এখানে পড়ে, একটা ছেলেকে খুব আদর করে, মানে তার অনেক কিছু, কিন্তু আরেকটা ছেলেকে সেভাবে সে কি করে না। আপনার এই বিষয়গুলো কিন্তু সন্তানরা কিন্তু রিড করে, সে বুঝতে পারে যে আমাকে আমার বাবা বেশি পছন্দ করেন। মনে রাখবেন, একটা আপনার সন্তান যদি দুর্বল হয় তাকে আপনাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে সন্তানকে দায়িত্ব না দেওয়া। এটা আমাদের একদম ডিজিজের মতো হয়ে গেছে, রোগের মতো। আমাদের সময় আমাদের অনেক গার্জিয়ান আমাদের কমপ্লেন করেন যে দেখেন আমরা কমপ্লেন পেয়েছি, সন্তানকে দিয়ে আপনারা কাজ করান, খবরদার সন্তানকে কোনো কাজ করাবেন না, আপনার সন্তানকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। জানেন, পৃথিবীর সবচেয়ে উন্নত মানের স্কুলিং ধরা হয় জাপানের স্কুলকে। আপনারা একটু ইউটিউবে গিয়ে দেখবেন, ইউটিউবে তো অনেক কিছু দেখেন, একটা জিনিস দেখবেন, জাপানে কেন স্কুলের ম্যানেজমেন্টটা সবচেয়ে উত্তম। জাপানের স্কুলগুলোতে কোনো আয়া থাকে না, কোনো কেয়ারটেকার থাকে না। জানেন, এত বড় উন্নত একটা দেশ, সেখানে টয়লেট পরিষ্কার করে বাচ্চারা। আর আপনাদের এখানে যদি মাদ্রাসা শুনেন যে টয়লেট পরিষ্কার করছে, তাহলে তো অবস্থা খারাপ। এখানে পতেঙ্গা ফাজিল মাদ্রাসার একজন সিনিয়র একজন আলেম বসা আছেন, তার উস্তাদ তাকে নাকি বলেছিলেন, আমার সাথে গল্প করছিলেন যে নাম ধরে, আমি নাম বলছি না ওনার, যে তুমি কি মাদ্রাসার টয়লেট পরিষ্কার করেছিলে? তাহলে তোমার মধ্যে অহংকার যায়নি, এখনো তাকাব্বুরি আছে। সুবহানাল্লাহ। এরপর দিন তিনি টয়লেট পরিষ্কার করে দিয়েছিলেন। সন্তানদেরকে, জাপানের স্কুলে সন্তানদেরকে ঝাড়ু দেওয়া শেখানো হয়। শুধুমাত্র প্রতিষ্ঠানের কাজ নয়, তারা সোশ্যাল ওয়ার্ক করায় সন্তানদেরকে, তারা এক্সপেরিমেন্ট করায়। আপনার সন্তান 6 বছর পরে, 6 বছর আপনার সন্তানের বয়স, সে বুঝে আপনার বাসায় কাজের মেয়েকে, তাকে সে অর্ডার করে, এই বুয়া এদিকে আসো, তুমি আমার সামনে আসবে না, তুমি আমাদের সমান নয়, তুমি বুয়া, কাজের বুয়া, আমাদের এখানে থাকো, এতিম গরিব। এই সন্তানগুলোকে আমরা কিন্তু এই কাজগুলো শিখাই। এই সন্তান কিন্তু আপনাকে বড় হয়ে বৃদ্ধাশ্রম পাঠাবে, কারণ আপনি বিছানায় প্রস্রাব করবেন, পায়খানা করবেন, সেটা পরিষ্কার করার তার সময় কই? আপনি যে তাকে ওই স্ট্যান্ডার্ডে বড় করেননি। শিক্ষককে সম্মান করা, শিক্ষকের একটা কোনো কাজ করে দেওয়া,
এটা যুগ যুগান্তর ধরে এটা সন্তান একটা ছাত্রের আদব হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা ওই জায়গায় হাত দিয়েছি। উই আর ডিমান্ডিং, উই আর এ প্রাউড ফাদার, প্রাউড প্যারেন্টস। আমরা দাবি করি আমরা একদম গর্বিত পিতামাতার, সন্তানের ব্যাপারে খুব সিনসিয়ার। না, আপনি ইউ আর ডুইং রং থিংস। এটা আমরা বাসায় করি, বাচ্চাকে কোনো কাজ করতে দিই না। ক্লাস 6 এর দুটা মেয়ে এখানে ভর্তি হয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, ওনার পিতা আমার এই জুমার খুতবায় বসে আছেন, আপনার দুইটা মেয়েকে আমি জিজ্ঞেস করেছি তারা ভাত রান্না করতে পারে কিনা? না। তারা কোনো রান্না করতে পারে কিনা? না। তারা ঘরের কোনো কাজে হেল্প করে কিনা? না। হোয়াট কাইন্ড অফ চিলড্রেন ইউ আর ব্রটিং, ইউ আর ব্রিঙ্গিং হোয়াট কাইন্ড অফ চিলড্রেন? কোন সন্তানদেরকে আপনি বড় করছেন? এই মেয়ে যার পরিবারে যাবে সে সুখী হবে না দুঃখী হবে? বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে কষ্ট পাওয়ার কিছু নাই। আবার এই সন্তানদের পড়ালেখার অবস্থাও ভালো না। আপনি তাকে রেসপন্সিবিলিটি দেন। আপনি যখন বাসায় যাবেন, আপনি আপনার ওয়াইফকে কাজ বলবেন না, আপনার ছেলেকে বলবেন, এই তুমি আমার জন্য এটা নিয়ে আসো, তুমি আমার এই কাপড়টা, আপনার মেয়েকে বলবেন তুমি আমার কাপড়টা ধুয়ে দাও। গিভ দেম রেসপন্সিবিলিটি। তাদেরকে এটা শিখান। আপনার বাসায় যারা চাকরি করে এদেরকে যাতে খালা ডাকে, সম্মান করে। গরিব দুঃখী এতিম মিসকিন বলতে কিছু নাই। খবরদার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সবাই বনি আদম, আমার সন্তান। কাউকে ছোট করে বড় করে দেখা যাবে। আমাদের সন্তানদের মধ্যে অনেকে বলে ওর নাস্তা নাই কেন, এ মনে হয় গরিবের ছেলে। আমাদের বাচ্চারা বলে মাদ্রাসার মধ্যে, এই জানো ও কিন্তু গরিব, এই জন্য ওর নাস্তা নাই। অনেক ডিফেন্সের চাকরি করেন অনেকের সন্তান আছে এত অহংকারী, বলে তুমি ফকিন্নির বলা, ফকিন্নির ছেলে, এরকম কথা বলে, তুমি তো ফকিন্নির ছেলে। এটা কাদের থেকে শিখেছে? ফ্রম আস, আমাদের থেকে শিখেছে। আর আপনারা ডিমান্ড করতেছেন, স্যার ওস্তাদ আমার ছেলেকে ইমাম বুখারী বানাই দিবেন, ইমাম ইবনে তাইমিয়া বানাই দিবেন। কাল্লা কাল্লা, সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। শেষ যে বিষয়টা, সেটা হচ্ছে মাত্রাতিরিক্ত নিষ্ঠুরতা, নির্মমতা, নির্দয়তা। অনেক সময় আমরা এখন বললাম যে অতিরিক্ত আদর করা, আবার অনেক সময় উল্টা দেখা যায় যে অতিরিক্ত শাসন করা। কোনো কিছু হইলে মায়ের, আবার আমাদের একটা অভ্যাস আছে, মায়ের উপর ওষুধ নাই। আমাদেরকে বলে যান ওস্তাদ শুধু চামড়া রাখবেন, মানে চামড়া আপনার, হাড্ডি আমার। এইভাবে আসলে পড়াশোনা হয় না, এগুলো রং থিঙ্কিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউহরামির রিফকা ইউহরামিল খায়রা। যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। এটা আমি বিশেষ করে শিক্ষকদের প্রতি নসিহত করব। অনেক সময় শিক্ষকদেরকে এটা চ্যালেঞ্জ করা লাগে। একটা ছেলে অন্যায় করেছে, তার হাত ধরে রাখতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। বারবার মিটিং করা লাগে, উস্তাদ মানে মায়ের ট্রেনিং দেওয়া লাগে শিক্ষকদেরকে। বিশেষ করে হিফজে নাজেরাতে আবাসিকে যে সকল শিক্ষকরা আসেন, অনেক সময় ওনাদেরকে আমরা কন্টিনিউ রাখতে পারি না, 2-3 মাস পরে বিদায় করে দেওয়া লাগে। অনেক সময় 1 মাস 15 দিনের সময় বিদায় করা লাগে। শুধু এটা, এই হাদিসটা আপনার জন্য, যারা মাদ্রাসা শিক্ষার মধ্যে রয়েছেন, আবাসিক শিক্ষক হিসেবে রয়েছেন, আর পিতামাতার মধ্যে যারা কঠোর স্বভাবের, কোনো কিছু হলে শুধু সন্তানকে মারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোমলতা নেই সে সমস্ত খায়ের থেকে বঞ্চিত, কল্যাণ থেকে বঞ্চিত। আপনাকে অবশ্যই কোমল হতে হবে, কষ্ট সহিষ্ণু হতে হবে, পেশেন্ট হতে হবে। আল্লাহ হালিম। আপনি এত অপরাধ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দেন। একটা ছোট্ট মাসুম বাচ্চা ভুল করেছে, তার ভুলের মাত্রা অনুযায়ী আপনি তাকে শাসন দিবেন। সামান্য ভুলের কারণে আপনি তার পিঠ ফেটে দিচ্ছেন, আপনাকে কিয়ামতের ময়দানে এটার জন্য জবাবদিহি করতে হবে। আপনি শুধু একটা কাজের কারণে জাহান্নামে যাবেন। একটা বিড়ালকে যদি বেঁধে রাখার কারণে একটা নেককার মানুষ জাহান্নামে যায়, তাহলে আপনি একটা সন্তানকে সবাক আদায় করার জন্য যে মারলেন এভাবে, অবশ্যই আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। একটা নিষ্পাপ বাচ্চাকে আপনি এভাবে পানিশমেন্ট দিলেন কেন? আপনাকে মাত্রা নির্ধারণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এবং পিতামাতার ক্ষেত্রে একই কথা। সন্তানের ক্ষেত্রে অতিরিক্ত পানিশমেন্ট আপনার জাহান্নামের কারণ হবে। অতিরিক্ত পানিশমেন্ট দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই আল কাসতু ফিল গিনা ওয়াল ফাকর, যেমন আল্লাহ বলেছেন, দারিদ্রতা এবং সচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা। প্রত্যেকটা ক্ষেত্রে মধ্যমপন্থী হবেন। অতিরিক্ত ভালোবাসাও যেমন খারাপ, অতিরিক্ত নিষ্ঠুরতা, নির্মমতাও খারাপ। এই দুইয়ের মাঝে আপনাকে অবস্থান করতে হবে। আপনাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে নসিহা, দ্বিতীয় প্রায়োরিটি আপনাকে দিতে হবে, প্রথম প্রায়োরিটি আল্লাহর কাছে দোয়া করা। কি করা? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন,
জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চক্ষু শীতলকারী সন্তান আমাকে আল্লাহ দান করুন, সালেহিন সন্তান আমাকে দান করুন। আল্লাহ রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া রিবান। আল্লাহ এমন সন্তান থেকে আপনি আমাকে হেফাজত করুন, আমাকে এমন সন্তান দিয়েন না যে বড় হয়ে আমার উপরে মাতব্বরি করবে। দোয়া করবেন প্রথমে, 1 নম্বর হচ্ছে দোয়া, 2 নম্বর হচ্ছে নসিহা, 3 নম্বর হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া, হয় শাসন করা, হয় হালকা বেত্রাঘাত করা, অথবা অন্য কোনো পথ অবলম্বন করা, এবং অবশ্যই বয়সের বিষয়টা বিবেচনায় রাখা। সর্বশেষ যে বিষয়টা, সন্তানকে যদি আপনি মাদ্রাসায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে থাকেন, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য বা তার ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য তৎসংশ্লিষ্ট যে শিক্ষক, সেটা প্রাইভেট টিচার হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, তাদের সাথে কাউন্সিলিং করে সিদ্ধান্ত নেবেন। কখনো নিজে একলা সিদ্ধান্ত নেবেন না, সন্তানের বক্তব্যের উপর ভিত্তি করে পার্সোনাল কোনো সিদ্ধান্ত নেবেন না। সম্মিলিত সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা একটা ভবিষ্যৎ মুত্তাকি মুমিন ভবিষ্যৎ প্রজন্ম উপহার দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد। সম্মানিত মুসল্লি আল ইকরাম, আগামী 17 জানুয়ারি অর্থাৎ আগামী জুমা বাদে আসর থেকে মিডিয়ার হালিশহর মাঠে জমিয়তুত তাহরিক আহলিল হাদিস বাংলাদেশ, যেটা আপনার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নামে চিনেন, এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চট্টগ্রাম সাংগঠনিক জেলার উদ্যোগে বিশাল ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে। মিডিয়ার হালিশহর মাঠ সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে, বিশাল মাঠ, তো সেখানে অবশ্যই আপনারা আপনাদের পরিবার নিয়ে উপস্থিত হবেন। আমরা মা বোনদের জন্য ব্যবস্থা রেখেছি ইনশাআল্লাহ। অনেক বড় বাজেটের কাজ, 7 থেকে 8 লাখ টাকা বা বাজেটের কাজ। গত জুমার আগের জুমা মনে হয় আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম, 1500 টাকা উঠেছিল। 8 লাখ টাকার বা বাজেটের মধ্যে যদি আপনারা দানের হাতে ভাবে সংকুচিত করে ফেলেন, এত বড় বড় প্রোগ্রাম আসলে উপহার দেওয়া, ম্যানেজমেন্ট করা আমাদের পক্ষে পসিবল নয়। চট্টগ্রামের বুকে যেহেতু আমাদের দাওয়া প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, আহলে হাদিস নামে প্রশাসনিক এবং অন্যান্য পরিচিতি আমাদের জন্য লাজেম, অত্যাবশ্যক হয়ে গেছে। এই ধরনের প্রোগ্রাম না হলে আহলে হাদিস কারা, এটা সম্বন্ধে সমাজে যে মিথ এবং আমাদের উপর জুলুম করার যে একটা টেন্ডেন্সি, সেটা রয়ে যাবে। এই জন্য সাংগঠনিকভাবে এটা আমাদের একটা, আপনি বলতে পারেন, শোডাউনের একটা প্রচেষ্টা, যে আমরা আহলে হাদিসরা সংখ্যালঘু নয়, আমরা আহলে হাদিসরা লাখে লাখে চট্টগ্রামের বুকে আছি। সুতরাং উই হ্যাভ পাওয়ার, আমাদের কথারও একটা দাম আছে। যেহেতু এগুলো গণতান্ত্রিক দেশ, এখানে যতক্ষণ পর্যন্ত আপনার জনসংখ্যা আপনি মানুষ দেখাতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে জুলুম করবে মানুষ। এই জন্য এই সকল প্রোগ্রামগুলো হচ্ছে আপনাকে শোডাউন করার জায়গা। পরিবার নিয়ে, সবাইকে নিয়ে ওখানে যাবেন। আপনি প্রোগ্রামে বক্তব্য শুনেন না শুনেন, কিন্তু ওখানে আপনি বসে থাকবেন। এটার বিনিময়ে আপনি কি করবেন জানেন? আহলে হাদিস মসজিদগুলোকে আপনি প্রোটেকশন দিবেন, আহলে হাদিস মাদ্রাসাকে প্রোটেকশন দিবেন। আহলে হাদিস মানহাজটা যে ছোটখাটো কোনো মানহাজ নয়, বা এটা যে কোনো অপরিচিত কোনো মানহাজ নয়, কয়েকটা মানুষ এটা করে ফিতনা করতেছে, এই ধরনের চিন্তাধারা থেকে মানুষ যাতে বের হয়ে আসে এবং মানুষ যাতে এটা নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। এই জন্য আপনি আপনার পরিবার সহ আপনার সন্তানদেরকে নিয়ে আপনি ইনশাল্লাহ আমাদের ইসলামী সম্মেলনে যোগদান করবেন। আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের প্রতি দাওয়াত থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের মাদ্রাসা বৃহস্পতিবার এবং শনিবার বন্ধ রাখবো। শুক্রবার আমরা আমাদের শিক্ষক, আমাদের ছাত্ররা মিলে আমরা বাস যুগে ইনশাল্লাহ প্রোগ্রামে অ্যাটেন্ড করব। যাদের মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, আমাদের যতগুলো মসজিদ মাদ্রাসা রয়েছে, কমিটির প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের সন্তানদেরকে আপনারা বাসে করে আমাদের প্রোগ্রামে নিয়ে যাবেন। প্রয়োজনে বাসের ভাড়াটা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ পতেঙ্গা থেকে আপনার হালিশহর যাওয়ার জন্য বাসের ব্যবস্থা থাকবে। এখান থেকে যারা যেতে চান বাদে আসর অর্থাৎ 2:30 থেকে 3টার দিকে আপনার বাস ছেড়ে যাবে। এখানে বাসের ব্যবস্থা থাকবে, আবার আসার সময় আপনারা বাসে করে চলে আসতে পারবেন। মহিলা পুরুষ উভয়ের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।
আপনারা প্রত্যেকেই যাওয়ার জন্য নিয়ত করবেন ইনশাআল্লাহ। এবং আমরা প্রত্যেকটা উপজেলাতে আমরা বাস দেব, যাদের পরিচিত আছে লোহাগাড়া, সাতকানিয়া, মিরসরাই, বান্দরবান, কক্সবাজার, প্রত্যেক জেলা থেকে বাস আসবে, ফেনী, লক্ষ্মীপুর। যারা যারা আত্মীয় স্বজন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা সবাই ইনশাআল্লাহ বাসে করে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন আমরা যাতে এই ইসলামী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে পারি, আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকে আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করছেন, হালিশহর থানার ওসি আমাদেরকে ওয়ার্মলি ইনভাইট, আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, সর্বাত্মক সহায়তা করবেন বলেছেন। যে সকল দিনী ভাইরা পুলিশে আছেন, আপনারা তো পুলিশ শুনলে মন খারাপ করেন, পুলিশ খারাপ। যারা সেনাবাহিনীতে আছেন, এই ধরনের প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে কিন্তু এই ভাইগুলো আমাদেরকে বেশি সহযোগিতা করেন, এদেরকে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো যাতে তাদের জন্য আখিরাতে নাজাতের উসিলা করে দেয়, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين